যে আমি আফগানিস্তানের লোকাল বাজারে ঘুরতেছি, জাস্ট মানুষ দেখুন আর এদের পোশাক আশাক দেখুন কতটা সুন্দর। তো আমরা হচ্ছে এখানে কিছু খাবার খাবো, দেখুন এটা কি সিস্টেম। अस्सलाम वालेकुम, ये कितने का? तो आपका कैसा लग रहा है बांग्लादेश के सर? बहुत अच्छा लग रहा है, आपसे बात करके मुझे बहुत खुशी हो रही है। हाँ, दुआ करेगा मेरा लिए बांग्लादेश के लिए। लेकिन ये पैसे में दूंगा नहीं नहीं नहीं, ये तो मैं आपको बोला था ना, मैं देगा। आप हमारे पास मेहमान है ना। अच्छा मेहमान तो ना ना छोड़ दो, ये मैं दूंगा। তবে দেখে মনে হবে এই জন্য ইউরোপের কোন রাস্তাঘাট শহর এরকম ব্যাপার এত পরিষ্কার পরিচ্ছন্ন। আফগানিস্তানের মানুষজন যে কতটা ভালোবাসে দেখুন, যে আমাকে এখানে চা গরম করে দিচ্ছে এই যে। আসসালামু আলাইকুম, বাংলাদেশ মালুম है? বাংলাদেশ मालूम है? बहुत अच्छा। जिंदाबाद बांग्लादेश, আফগানিস্তান জিন্দাবাদ। তো আসলে এখানকার মানুষ খুবই মেহমানদারি ভাই। आपको क्या कहते हैं, পুলিশ আর তালিবান? তালিবান। আসলে দেখুন যে তালিবানরা কত ভালো, এই যে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাকে ডেকে এনে এই যে চা খাওয়াচ্ছে দেখুন। তো আফগানিস্তানে আপনারা আসেন, দেখেন এখানকার মেহমানদারি, তাদের ভালোবাসা, কতটা রেসপেক্ট। তারা একজন বাংলাদেশিকে এরকম চা খাওয়াচ্ছে, এই যে চা বানাইছে। कमांडर 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 तालिबान का हमारा कमांडर वो है, वही है। कमांडर है जो है ना ये मस्जिद, इसका जो तादाद पहले से बुनियाद रखा हुआ है, ये सहाबा इकराम ने रखा हुआ है इस अच्छा, मस्जिद का। ये मस्जिद का हाँ, तो बहुत पुराना मस्जिद। बहुत पुराना है, इसका तारीख पीछे से लिखा हुआ है वहाँ पर। এই আফগানি রুটি। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাকে জোর করে ধরে আনছে এখানে দে, তোমাকে কিভাবে মেহমানদারি করবো, চা কিনে আনছে। তো এখানকার তালিবানরা কতটা রেসপেক্ট করে, কতটা ভালোবাসে, মেহমানদারি করে, একবার ভাবেন। আপনি আফগানিস্তানে আসলে বুঝবেন যে এখানকার মানুষ কতটা ভালো। এরকমই সব দেখুন। যে আমি এখন কাবুলে আছি ভাই, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে তালিবানদের সাথে আমি বসে আছি। এটাই হচ্ছে এখানকার মানুষের। ও সিসি ক্যামেরায়, আচ্ছা जैसे कि परचम ও ফ্ল্যাগ ফ্ল্যাগ আফগানিস্তান का, আচ্ছা ওই যে সাদা ফ্ল্যাগটা। তো এখানকার মানুষের ভাষা হচ্ছে পশতু, पुश्तो फारसी পশতু ফার্সি আর দাড়ি। हाँ, হ্যাঁ, মানে পশতু ফার্সি আর দাড়ি ভাষায় কথা বলে। এই যে এটাও আনছে আমাদের জন্য। بسم الله وعلى بركة الله ফ্রেঞ্চ ফ্রাই। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, এরপরে বাইরে আর একটু ঘুরবো, এখানে মসজিদটা আপনাদেরকে দেখাবো। চারিপাশে কিন্তু পাহাড়। কাবুল কিন্তু অসাধারণ একটা জায়গা, আসেন, এরকমই সিকিউর, অসাধারণ জায়গা। এন্ড আফগানিস্তান জিন্দাবাদ ভাই। আসেন আপনারা কাবুলে আসেন, আফগানিস্তানে আসেন, এরকম ভিজিট করুন, দেখুন এখানকার মানুষ কেমন এবং তাদের ব্যবহার, আতিথেয়তা। আর 1-1.5 ঘন্টা পরে কিন্তু আজান দিবে, এরপরে এখানে হাজার হাজার মানুষ চলে আসবে। আর এখানে তো সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের পোশাক আশাক সবকিছু কিন্তু ইসলামিক, মানে আমাদের মতো এরকম টাইট ফিট জিন্স বা এই ধরনের কোনো পোশাক তারা পরে না। আমরা মসজিদটা দেখালাম আপনাদের, এরপরে আরো শহরটা ঘুরে দেখাবো যে কেমন, যে আফগানিস্তানের রাজধানী কাবুল। এবং এখানেই 1-1.5 কোটি মানুষজন হবে, এরকম একটা ব্যাপার, এতই ক্রাউড ভাই। তো আমরা হেঁটেও যাইতে পারছি না। এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হয় সব, এই যে এগুলো হচ্ছে আফগানিস্তানি গামছা, লুঙ্গি। তো এখানে যারা পাগড়ি টাগড়ি পরে, এগুলো কিন্তু বিক্রি হয়। এটা হচ্ছে আখরোট, মানে আফগানিস্তানে আখরোট, কমলা লেবু, আপেল সবই হয়। বাট অনেক ক্রাউড, অনেক। ইধার নেই है मुझे थोड़ा साइड दो ना, थोड़ा देखी थोड़ा। अच्छा ये बाइक, ये मालदा कितने का, ये कितने का? ये 10 वाला है, 10 वाला। 10।
थोड़ा एक দিয়ে যেমন আচ্ছা এখানে হচ্ছে মালটা ग्लास भी हो गया এক হচ্ছে মানে একটা গ্লাস হচ্ছে 10 है ये अच्छा होगा अब एकदम ऑर्गेनिक बहुत अच्छा है बट একটু টক হাজার হাজার মানুষ ভাই লক্ষ লক্ষ মানুষ জানতে उर्दू जान থোড়া ওকে আল্লাহ হাফেজ তো এখানে আপনার হচ্ছে মানি এক্সচেঞ্জও হয় মানে সব রকমের এই যে ডলার এক্সচেঞ্জ সব তো যাক আমরা হচ্ছে যাই এবং পুরো মার্কেটটা ঘুরতেছি কেনাকাটা করব কিছু এবং সেই সাথে খাওয়া দাওয়া করব আচ্ছা এই যে দেখুন কি ফেমাস ফেমাস জিনিস क्या है ठीक हो कैसे हो किधर जा रहे हो मैं खाना खाएगा ये क्या है हाथ में ये कैमरा है आप कैसे हो तो रिकॉर्डिंग करो कहाँ से है আচ্ছা এটা হচ্ছে এখানকার ड्रिंक কি ड्रिंक कोला अच्छा फारिस कोला फारिस कोला अफगानिस्तान का किधर से आए तो बांग्लादेश किधर क्या कर रहे हो इधर थोड़ा चटकल लगाने के लिए आए। अच्छा এটা দেখুন তাদের अपने कैमरा এই দেখুন अच्छा এই যে দেখুন चैनल का क्या नाम है मोहम्मद फिज मोहम्मद तू कार्ड दे दो ना अपना काट दे ही ना तू पूरा खाएगा खाएगा आ जाओ तू इधर ही बैठ जाओ ना তো আমরা হচ্ছে এখানে কিছু খাবার খাবো দেখুন এটা কি সিস্টেম আসসালামু আলাইকুম ये कितने का कितने का दाओ 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 कितने का आप बैठो ना ओ मुझे मेरा भाई को एक दाओ नहीं मैं तो नहीं ये क्या नाम क्या है इसका नाम हमारी जबान में आश 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 कितना का पैसा ये 10 से लेकर 30 तक 10 যেহেতু আমি এর আগে কখনো খাই নাই এটা আমার প্রথম এই কারণে আমরা 10 টাকারই নিব বাট এটা কি দেখুন ইন্টারেস্টিং কিন্তু এরকম বাটি দাও তো সবাই খাওয়া দাওয়া করতেছে चांदी बंद और एक नहीं 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 एक ही साथ है हाँ? नहीं अच्छा, ये कैसे की चीज़? चटनी डाले इसमें चटनी मतलब वो ये थोड़ा सा मिर्ची स्पाइसी है थोड़ा थोड़ा कम थोड़ा कम 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 ओके और एक प्लीज ये मेरा मेहमान यार, ये नहीं नहीं गलत और एक তো আমরা একটু ট্রাই করবো এখানে এই যে এরকম চামচ দিয়েছে দেখুন ভাই এই চামচ দিয়ে কেমনে খাবে ভাই আচ্ছা এটা নিয়ে এটা দই দইয়ের মতো সেম इसको मिक्स करो মিক্স ভাই এটা সম্পূর্ণ দই লাগতেছে টক हाँ? দই যে বাট আমার দ্বারা সম্ভব না এটা খাওয়া প্রথমে এরকম খাবার কাছে আফগানিস্তানের কাবুলে তাও এরকম লক্ষ লক্ষ মানুষের মাঝখানে এটা ভাই দইয়ের মতো একদম টক অন্যরকম বাট আমি খাইতে পারবো না হ্যাঁ সরি তো এখানে মানুষে খাচ্ছে আফগানিস্তানে এই যে দেখুন आपका लैंग्वेज क्या है पश्तो फारसी फारसी इधर का आदमी फारसी से बात करते हैं फारसी पश्तो दोनों में फारसी पश्तो और दाढ़ी दाढ़ी लैंग्वेज ना 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 दरी दरी बमाने फारसी अच्छा दाढ़ी और उससे फारसी है কি फारसी বোঝায় ईरानी और उसमें कोई फर्क नहीं আচ্ছা মানে আপনার হচ্ছে এখানকার মানুষ হচ্ছে ইরানি ভাষায় কথা বলে যেটা ফারসি বলে এখানকার যে কাবুলে যাই হোক আমরা টাকাটা দিই খুবই ভালো লাগছে যে লোকাল মানুষরা সব ছোটাছুটি করতেছে আফগানিস্তানে আর সবাই অনেক আপ্যায়ন করতেছে ভালো লাগলো हमारे मुल्क में आके आपको कैसा लगा बहुत अच्छा लगा सच बताओ सच में इधर का आदमी पहली इतना दफा है। मेहमानदारी हाँ। तो आपका कैसा लग रहा है बांग्लादेश के साथ बहुत अच्छा लग रहा है आपसे बात करके मुझे बहुत खुशी हो रही है हाँ दुआ करेगा मेरा लिए बांग्लादेश के लिए लेकिन ये पैसे में दूंगा नहीं आपने नहीं नहीं मैं नहीं ये तो मैं आपको बोला था ना मैं देगा आप हमारे पास मेहमान है ना अच्छा मेहमान तो ना ना छोड़ दो ये मैं दूंगा हाँ ये मैं दूंगा तो मैं तो आपको ऑफर किया ना नहीं नहीं आप मैं दूंगा ना बस आप मेहमान हो ना हमारे আসলে এখানে হচ্ছে এরকমই ভাই মেহমানদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না সে যেখানেই হোক মানে এই জিনিসটা আমাকে খুবই ইমপ্রেস করছে এবং আমাকে আসলে একটা মুসলিম হিসাবে আমি প্রাউড ফিল করি যে একটা মুসলিম কান্ট্রির মানুষেরা এরকম
বা তাদের ব্যবহার, তাদের এই যে একটা গেস্ট বা অতিথিকে কতটা আপ্যায়ন করে বা ভালোবাসে, এই জিনিসটা আমাকে মুগ্ধ করছে এবং আমিও এইরকমই আস্তে আস্তে তাদের মতো মন মানসিকতা তৈরি করার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ ভাই। ওকে। তো আমরা ব্যাক করতেছি, এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে। এখানে বিশাল বড় মার্কেট ভাই, আর পাশে মসজিদ। তো এখন আমাদের এরকম হেঁটে যাইতে হবে, খুবই ক্রাউড। আর আফগানিস্তানের খেজুর দেখুন। আসসালামু আলাইকুম। ये कितना किलो? हाँ ठीक है। आप कैसे हो? किधर आ रहा है? बांग्लादेश से। बांग्लादेश। क्या हाल है? क्या हाल है? ठीक ठाक। ये कितना किलो है इधर? 180। 180। हाँ। মানে এখানে খেজুর কত সস্তা হয় মানে আমাদের বাংলাদেশের থেকে। बांग्लादेश सब एक्सपेंसिव का कौन सा जो बहुत एक्सपेंसिव बोर्ड मिठाई मीठा है? हाँ। वो जो बहुत वो प्राइस ज्यादा प्राइस देता है। वो कितना प्राइस? 150। 150। 150। মানে এখানে হচ্ছে 180-এর উপরে কিন্তু কোনো খেজুরের দাম নেই। আর আমাদের বাংলাদেশে 1000-2000 টাকা কেজি বিক্রি হয়, কিন্তু এখানে 150। তো অনেক রকমের খেজুর দেখেন পুরো বাজার জুড়ে। আসসালামু আলাইকুম। কি হাল? ঠিক। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো যাই হোক, আমরা এইভাবে দেখতেছি। এই যে দেখুন পেঁয়াজ, দেখুন এখানকার কি মোটা মোটা পেঁয়াজ। আফগানিস্তানে আফগানিস্তান কা পেঁয়াজ। তো যাক, আমরা হচ্ছে এক্সিট হয়ে যাচ্ছি। এখানকার সিস্টেমটা দারুণ লাগলো, সব বাজার ঘাট থেকে শুরু করে সবকিছু। এবং এইভাবে লোকালদের সাথে যে আমি ঘুরতে পারবো, আমি কোনোদিন কল্পনাও করতে পারি না যে আফগানিস্তানের মতো একটা জায়গা। কারণ অনেক সময় মনে হয় না যে এই দেশটা অন্যরকম, বাট আমরা এটা ভাবি, কিন্তু আসলে না। এখানকার মানুষজন খুবই ভালো, তাদের পোশাক আশাক থেকে শুরু করে সবকিছুই। এটা কিন্তু সব সবজির বাজার। আরে এ কিতনা কিলো? আচ্ছা, মানে তিনি আমাকে হয়তো এখন টেস্ট করাবে। ये अफगानिस्तान का पनीर। अच्छा, ये क्या है? अच्छा, এখানে খাওয়ার সিস্টেম। बहुत टेस्ट। कितना हुआ? पैसा कितना? तो नहीं खाएगा मैं। बागचे আসবে। हाँ, আমি পুরোটা খেয়ে নিয়েছি। এইরকম টেস্ট। Kısa onu ya kilo iş. 1 কিলো। O ya kilo kısa. তো এখানে 1 কেজি এটার দাম হচ্ছে মাত্র 200 আফগানি, যেটা বাংলাদেশি টাকায় হয়তো 280 হবে, এত কম। এখানকার বাজার ঘাট যেটা পনির। Hani আল্লাহ হাফেজ। তো এখানে সম্পূর্ণ হচ্ছে আর কি। তো এই যে দেখুন আফগানি জিলাপি। ভাই রে, সব মাছের ফিরাই কিভাবে কাটতেছে দেখুন। আসসালামু আলাইকুম। Assalamualaikum. হ্যাঁ, Ya. এইসব বাংলাদেশের মাছ ভাই, একদম বাংলাদেশ থেকে আসে। Cere, হ্যাঁ, am ceretas. I am ceretus. আসসালামু আলাইকুম। বাংলাদেশ। बांग्लादेश आए हो तुम लोग। उधर किस तरह बात कर रहे हो? বাংলা বাংলা। बांग्लादेश उर्दू आता है? হ্যাঁ, উর্দু আছে। अभी तो आप उर्दू बोल रहे हैं, बांग्लादेशी तो नहीं बोल रहे। ये बांग्लादेशी बोल रहे हैं, लेकिन आपके साथ बात करने के लिए उर्दू बोल रहे हैं। थोड़ा बांग्लादेशी बोल रहे हैं, हमें भी समझ में आ जाए। আমি তোমাকে ভালোবাসি, অ্যাটমসফিয়ার অনেক সুন্দর। हाँ, अब तर्जुमा करो। क्या चाहिए तुमको? ও মাসি। मछली का मैं कितना रुपए? 1 किलो 150 रुपए खुराक है। एक दिन में थोड़ा खाएगा, थोड़ा ज्यादा नहीं है, थोड़ा। 100 रुपए का लगा, ठीक है। ओके ओके। मैं किधर बैठेगा? इधर। আচ্ছা আচ্ছা। ওকে, তো আমরা একটু ভিতরে যাই। আচ্ছা, এখানে কেমনে তৈরি করে দেখুন উপর। চলো, কি সিস্টেম। ইধর
अस्सलाम वालेकुम। क्या हाल है? How are you? हाँ फाइन है। Thank you. তো এই যে এখানে বসে আমরা খাবো। क्या हाल है? तबीयत ठीक है? तबीयत तो ठीक है। मछली तो है, चावल तो नहीं है यहाँ पर। आप कैसे पता है? हम लोग चावल खाता है बहुत, तो हमने वहाँ बहुत गुजारा है, लेकिन इधर वही तो प्रॉब्लम, चावल नहीं मिलता है। चावल नहीं मिलता, लेकिन बिरयानी और अफगानी पुलाव मिलता है, वो वो तो बहुत अच्छा है। लेकिन चावल मछली का अलग मजा है। हाँ अलग मजा है, वो हम लोग पता है। আচ্ছা আমরা এখানে বসবো। আসসালামু আলাইকুম। তো এই যে এই জায়গা, তো এখানকার খাওয়ার সিস্টেমটা একদম আলাদা। আমরা একটু বসি। আমরা অর্ডার করছি এবং খাবার আসবে এখন। মাছ, এখানকার মানুষ হচ্ছে প্রচুর মাছ ফ্রাই খায়, মানে মাছটাকে কেটে ওর নাড়ি ভুড়িগুলোকে বের করে এরপরে মাছটাকে ছোট ছোট করে কড়াইয়ে ভাজির মতো করে, এরপরে ওইটা আপনার নান রুটি দিয়ে খাই। ইন্টারেস্টিং কিন্তু। যাক আমরা অর্ডার করছি আসলে এখানে হচ্ছে সিস্টেম যে 150 বা 200 মানে অনেক মাছ দিবে, বাট আমি যত একা আমি অল্প একটু খাবো, যার কারণে আমি বলছি যে আমাকে অল্প দেন। দেখুন আমাদের খাবার এইটা ভাই, এত এত কেমনে খাবো ভাই? মানে এত খাবার কেমনে খাবো? দেখেন এখানে পুরো একটা মাছ তারা দিয়ে দিছে। আচ্ছা এখানে প্রথমে মালটাটাকে এইভাবে করতেছে ওরা এখানকার। আর এখানে এরকম একটা নান দিয়েছে, তো এটা দিয়ে আমাকে খাইতে হবে, বাট খাওয়ার ধরনটা আসলে ফলো করতে হবে, আমি নিজে জানি না। আচ্ছা এইভাবে না, দেখুন এটাকে পুরো ফ্রাই করে ফেলছে একদম। আচ্ছা এখানে হচ্ছে চাটনি দিছে, এই যে দেখুন এটা কাটা কেমনে খাই, ऐसे ही खाता है ना? ये तो बंगाली का खाना है ना। بسم الله وعلى بركات الله الله सब कुछ ये करना है। लेकिन ऐसे नहीं खाता है। पानी डाल चावल के साथ। चावल के साथ खाता है। হ্যাঁ টেস্ট আছে ভাই, এক এক দেশের খাবার এক এক রকম। এখানকার একটা সিস্টেম যেখানে সবাই দুই হাত দিয়ে খায়, মানে বাম হাত দিয়েও খায় ডাইন হাত দিয়েও খায়, এবং এরা যখন ফ্রেন্ড সার্কেলরা আসে তখন ওরা কিন্তু একটা প্লেটই শেয়ার করে, মানে এক প্লেটই 3 জন খাবে, এরকম একটা নিয়ম এখানকার। তো এই মাছগুলো নাকি আফগানিস্তানে হয়, যেহেতু আফগানিস্তানে 4টা নদী আছে। তো এটা হচ্ছে সিলভার কাপ, যেটা আমাদের বাংলাদেশের জাতীয় মাছ, মানে গরিবের জাতীয় মাছ। তবে এখানে ইলিশ মাছ নেই, ওটা ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ হিলসা 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 ফিশ, মানে এখানে ইলিশ মাছটা ওইভাবে পরিচিত না এখানে। তো দেখুন এখানে সব এই যে খাওয়া দাওয়া করতেছে, সব একই সাথে কিন্তু, এবং তারা এক প্লেট দেখা যাচ্ছে 3 জন ফ্রেন্ডই হাত লাগায় খায়। না হয় না এরকম যে একজনের এটু খাবার খাবো না বা এরকম একটু হয় না, বাট এখানেও এরকম না যে আপনার, যেমন আমি এটাও দেখছি যে আমার খাবার, আমি কাবুলি বিরিয়ানি ওই যে পোলাওটা খাইছি, পরে অন্য একজন আমার খাবারটা খাচ্ছে, আমি খাইতে পারি না, পরে আমার ওই খাবারটা খাচ্ছে। এখানকার মানুষের ভিতরে ওইরকম নাই, সব ফ্রেন্ড সার্কেলরা এসে আড্ডা দিচ্ছে, খাচ্ছে, এরকম একটা। যাক আমাদের খাবার দাবার শেষ, এখন বাইরে যাব, এরপরে বাজারটা আরো ঘুরে দেখাবো। কাবুল শহরটা কিন্তু অনেক বড়, এবং এটা আফগানিস্তানের বৃহত্তম একটা শহর এবং রাজধানী, যেটা কাবুল নদীর তীরে অবস্থিত। হয়তো এই কাবুল রিভার্সে আতা है মাছ, কাবুল নদী, কাবুল নদী। আচ্ছা কাবুল নদীতেই নাকি মাছগুলো হয়, তো জেলেরা ধরে, এরপরে দোকানদার গুলো এইভাবে বিক্রি করে। আমাদের খাবার দাবার শেষ, এবং কি ধোয়া ভাই, এখানে সব স্ট্রিট ফুড। कैसा लगा बहुत मछली? अच्छा है, बहुत। এই যে এই সিস্টেমে তারা বিক্রি করে। ওকে
তো একদম ইউনিক খাবার, তবে ফুটপাথ ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অনেক সুন্দর ভাবে যে মানুষজন হেঁটে যায়, রাস্তা আলাদা, পার্কিং ব্যবস্থা আছে, তো ওইরকম কোনো সমস্যা নাই। এই যে ফুটপাথটা দেখুন, আপনার পুরো কাবুল শহরটাই ফুটপাথ দিয়ে হেঁটে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এদের পার্কিং ব্যবস্থা আছে এরকম দুই পাশে, মাঝখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতে পারে। আসলে আমরা সেই ফ্রুজগা, এটা নেই চকের নাম নাকি ফ্রুজগা, তো এখান থেকে ট্যাক্সি নিলাম। চলো চলো ও চলো চলো কেসা হো? আসলে এখানকার অনেকেই হচ্ছে উর্দুটা জানে না, তো এই চক কা নাম কি? চক চক নেম নেম فرشقة হ্যাঁ فرشقة ফ্রুজগা। আচ্ছা ফ্রুজগিয়া এই চকের নাম। তো এটাই হচ্ছে আপনার, যা যা हो गया था गाड़ी चलो चलो क्यों हाँ क्यों लिया पैसा? আচ্ছা বাইরে ভাই, এই পিচ্ছি বাচ্চা, আমি গাড়ি থামাইছি, আমি গাড়ি ড্রাইভারকে বলছে কয় টাকা, ওই পিচ্ছি বাচ্চা আইসি বলছে আমাকে জাস্ট বলছে এত টাকা, এই জন্য কমিশন দিছে। বাইরে ভাই কোথায় আছি, এখানকার ছোট ছোট পোলা পাইছে এত চালাক, মানে আমি নিজেও বুঝতে পারি না, আমাকে মুরগি বানাই দিছে, তো কমিশন দিছে 20 টাকা শালার। যাই হোক, এই চকের নাম হচ্ছে ফ্রুজগা, এখানে অনেক গাড়ি ঘোড়া আছে দেখছেন, এই যে দেখুন আফগানিস্তানের ফ্ল্যাগ উঠতেছে, একদম সাদা কালারের ফ্ল্যাগ, মানে আপনার হচ্ছে আফগানিস্তানের ফ্ল্যাগ উঠতেছে দেখুন। কিতনা কা 10